আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখো, আজ আমরা এখান থেকে ক্লাসটি শুরু করব মূল্যায়ন ছক 1 আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও জলদি জলদি। এর আগে কমেন্ট বক্সে তোমরা লিখে নাও যে তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওগুলো দেখছো, ভিডিও ক্লাসগুলো করছো। তো এতে আমাদের ছোট্ট করে একটা পরিচয় হয়ে যাবে, ঠিক না? তোমার পরিচিতি লাভ করতে পারবো। তো দেখো, আমরা আজ এখান থেকে ক্লাসটি শুরু করব। তো আমরা তো এর আগে এরকম ক্লাস অনেক করেছি, ঠিক না? মূল্যায়ন ছকে আমার অংশগ্রহণ, পাঠ্যপুস্তকে করা কাজ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শ্রদ্ধাশীল আচরণ, এখানে হবে নিজেদের মন্তব্য, এখানে হবে সহপাঠীর মন্তব্য, এখানে হবে অভিভাবকের মন্তব্য, এখানে হবে শিক্ষকের মন্তব্য। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। তো দেখো, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিজের মন্তব্য খুব ভালো, সহপাঠীর মন্তব্য খুব ভালো, অভিভাবকের মন্তব্য খুব ভালো, শিক্ষকের মন্তব্য খুব ভালো। এখানে চাইলে তোমরা শিক্ষকের জায়গাটা ফাঁকি রাখতে পারো, শিক্ষকরা নিজেরাই লিখে দিবেন ওনাদের মতামত, ঠিক আছে? এখানে দেখো, শ্রদ্ধাশীল আচরণ ভালো ভালো ভালো, এটাও কি ভালো। দেন হচ্ছে সহযোগিতামূলক মনোভাব, দেখো খুব ভালো ভালো ভালো, আরও ভালো করার সুযোগ আছে। দেন পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, আমরা আমাদের ছক 1 আমার অংশগ্রহণ পাঠ্যপুস্তকে করা কাজ এটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা 105টা কমপ্লিট করে 106 পেজে যাব। এখানে দেখো মূল্যায়ন ছক 2, ঠিক আছে? তো মূল্যায়ন ছক 2 কি আছে দেখো, আমরা আগে একটু পড়ে নেই। অপ্রত্যাশিত ঘটনার কারণে মানসিক চাপ মোকাবিলার জন্য মনোবন্ধ ভূমিকায়, মানসিক স্বাস্থ্য সচেতনতায়, দলগত কাজের দক্ষতা। তো দেখো, ভালো থাকা ক্লাবে অপ্রত্যাশিত ঘটনার কারণে মানসিক চাপ মোকাবিলায়, মনোবন্ধ ভূমিকায়, মানসিক স্বাস্থ্য সচেতনতায় আমার পর্যবেক্ষণ করে আমি নিজে, আমার সহপাঠী এবং শিক্ষক মূল্যায়ন করবেন। মন্তব্যের ঘরে আমি কি কি ভালো করেছি এবং আর কোথায় ভালো করার সুযোগ আছে তা লেখা হবে, যার মাধ্যমে আমি উন্নয়নের ক্ষেত্র বুঝে সেই অনুযায়ী কাজ করব। তো এখানে মন্তব্য হবে এখানে নিজের, এখানে সহপাঠীর এবং এখানে শিক্ষকের। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমার উত্তরপত্রে চলে এসেছি। এখানে মন্তব্য দেখো এবং নিজের মন্তব্যটা আমরা আগে দেখে নিই। ভালো থাকা ক্লাবে অপ্রত্যাশিত ঘটনার কারণে মানসিক চাপ মোকাবেলায়, মনোবন্ধ ভূমিকায়, মানসিক স্বাস্থ্য সচেতনতার কাজগুলো অনেক ভালো হয়েছে। আর মনোবন্ধ হিসেবে দলগত কাজের উপর আরও ভালো করার সুযোগ আছে। সহপাঠী, এখন আমরা দেখব সহপাঠীর মন্তব্য। অপ্রত্যাশিত ঘটনার প্রভাব এবং এর উপর পরিকল্পনা তৈরি করে অনেক ভালো হয়েছে। মনোবন্ধু হিসেবে একক ও দলগত কাজের উপর আরও ভালো করার সুযোগ আছে। দেন দেখো, সর্বশেষ শিক্ষকের মন্তব্য। মনোবন্ধু শিক্ষণ অভিজ্ঞতার কাজগুলো অনেক ভালো হয়েছে। অপ্রত্যাশিত ঘটনার প্রভাব এবং পরিকল্পনা তৈরি, মনোবন্ধু হিসেবে একক ও দলগত কাজগুলো আরও বাস্তবসম্মত করার সুযোগ আছে। তো এই ছিল আমাদের 106 পেজের উত্তরটি। তো আমরা আমাদের মূল্যায়ন ছক 2 এর নিজের মন্তব্য এবং এই কাজটি আমরা কমপ্লিট করে ফেলেছি, ঠিক না? তো এখন আমরা নেক্সটে চলে যাব। 106 পেজ কমপ্লিট। এখন মূল্যায়ন ছক 3, এখন মূল্যায়ন ছক 3-এর পালা এবং এই বইয়ের সর্বশেষ কাজটি এখন আমরা করে নেব। তো দেখো, প্রথমে কি বলা আছে, আমার জীবনের সমঝোতা সংক্রান্ত কৌশল চর্চা। এখানে শিক্ষার্থীর নাম, সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিগত পরিকল্পনা, যথার্থতা ও চর্চা। পরিকল্পনার আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা বা ডায়েরি বা জার্নালে লিপিবদ্ধ করা। পাঠ্যপুস্তক, ডায়েরি, খাতা, জার্নালে লিপিবদ্ধ করা চর্চাগুলোতে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলোর সঠিক প্রতিফলন এখানে লিখতে হবে। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। আর এর আগে আমি একটু দেখে নিই, এখানে কিন্তু বর্ণনামূলক ফিডব্যাকটাই হবে এখানে, ঠিক আছে? বর্ণনামূলক ফিডব্যাক, এটার নাম হচ্ছে বর্ণনামূলক ফিডব্যাকগুলো আমরা লিখবো। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো আমরা উত্তরপত্রে চলে এসেছি। দেখো, এখানে বর্ণনামূলক ফিডব্যাক। তোমার পরিকল্পনাটি বাস্তবসম্মত হয়েছে। এই পরিকল্পনা ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করলে মানসিক চাপ ব্যবস্থাপনা করা সহজ হবে। দেন দেখো, খাতা বা ডায়েরি, জার্নালে লিপিবদ্ধ করা। পরিকল্পনা অনুযায়ী তোমার জার্নালে লেখার মান সন্তোষজনক। চেষ্টা চালিয়ে গেলে আরও ভালো করতে পারবে। দেন হচ্ছে ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলোর সঠিক প্রতিফলন। পরিকল্পনা অনুযায়ী সঠিক চর্চা করতে পারলে এবং বাস্তব জীবনে এর যথার্থ প্রয়োগ করতে পারলে তুমি জীবনে সফল হবে বলে আমি মনে করি, ঠিক আছে? তো এই ছিল আমাদের। তো আমরা আমাদের
আমার জীবনের সমঝোতা সংক্রান্ত কৌশল চর্চা এই 3 নম্বর মূল্যায়ন ছকটা কমপ্লিট করে ফেলেছি বর্ণনামূলক ফিডব্যাক সহ। তো আমরা আমাদের বইয়ের সম্পূর্ণ কাজটি সমাপ্ত করতে পারলাম। 107 পেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি তোমাদের কাছে 2024 সালের শিক্ষাবর্ষ নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার আর যে আমি ক্লাসগুলো করেছি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই ফিডব্যাক তোমরা এখানে কমেন্ট বক্সে দিয়ে দিও, ঠিক আছে? আর সেটা হচ্ছে তোমাদের বিদ্যালয়ের নাম, তোমাদের জেলার নামটা দিয়ে দিবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।